আসসালামু আলাইকুম। আমরা আজকে সেন্ট্রিফুগাল পাম্পের বেশ কয়েকটা প্রবলেম সলভ করব পারফরমেন্স কার্ভ নিয়ে। তো যেমন আমাদের এই প্রশ্নটা 2018 সালে বিডব্লিউ ডিভিতে আসছিল। তো আমরা যদি দেখি এখানে কি বলা আছে, বলা হয়েছে টিপিক্যাল পারফরমেন্স কার্ভ অফ এ সেন্ট্রিফুগাল পাম্প ইজ গিভেন। অর্থাৎ এই যে টিপিক্যাল পারফরমেন্স কার্ভটা দেওয়া আছে, এটা হলো হেড আর এদিক দিয়ে হলো যে আমাদের ভলিউম ফ্লো রেট, এই যে এখানে গ্যালন পার মিনিটে দেওয়া আছে আর এটা ফিটে দেওয়া আছে। এই পাশে একটা ছোট্ট ইউনিট দেওয়া আছে, এটা হলো নেট পজিটিভ সাকশন হেড রিকোয়ার্ডের। আর এদিকে আমাদের দেখতেছে কী বলছে, চুজ দ্য অপারেটিং পয়েন্ট ফর 6, 7, 8 ইঞ্চি ইম্পেলার অফ দ্য পাম্প। অর্থাৎ এখানে যে পাম্পটা আছে, পাম্পটাতে তিনটা ডিফারেন্ট ইম্পেলার আছে, যেই ইম্পেলারের সাইজ হলো 6 ইঞ্চি। এই 6 ইঞ্চির জন্য আমাদের এই কার্ভটা হলো যে কি পাম্প ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। তারপর 7 ইঞ্চির জন্য এই কার্ভটা, 8 ইঞ্চির জন্য এই কার্ভটা। তো আগেই বলছিলাম পাম্পের উপর ডিপেন্ড করবে হলো যে আমাদের এই পাম্পের কার্ভ বা পাম্প ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা। আর আমরা জানি যে অপারেটিং পয়েন্ট আমরা তখনই পাই যখন সাপোজ আমরা যদি এখানে একটা আবার এদিকে চিন্তা করি ভলিউম ফ্লো রেট, আর এদিক দিয়ে যদি হেড চিন্তা করি, আমাদের পাম্পের উপর ডিপেন্ড করবে যে পাম্প কার্ভটা। অর্থাৎ আমরা যদি পাম্প চেঞ্জ করে ফেলি, ভিন্ন ভিন্ন পাম্প ইউজ করি, তাহলে এই পাম্প কার্ভটাও কী হয়ে যাব, চেঞ্জ হয়ে যাব। ইভেন সেম পাম্প কিন্তু এটার ভিতরের সেম কেসিং, কিন্তু ভিতরের ইম্পেলারের সাইজও যদি চেঞ্জ করি তারপরও এটা চেঞ্জ হইব। অর্থাৎ এটা পাম্পের উপর ডিপেন্ড করতেছে। আর সিস্টেম কার্ভটা হলো যে সিস্টেমের উপর, অর্থাৎ আমাদের ফ্লুইডটা এক স্থান হতে অন্য স্থানে নেওয়ার জন্য যে সকল পাইপ ফিটিংস এবং বাল্ব ইউজ করে আমরা এক স্থান থেকে অন্য স্থানতে নেই, সে সকল বিষয়ের উপর সিস্টেম কার্ভটা ডিপেন্ড করবে। স্বাভাবিকভাবেই সিস্টেম কার্ভটা হলো আমাদের ফ্লো রেট বাড়লে সিস্টেম কার্ভের হেড রিকোয়ারটা বাড়ে। তো এটা হলো যে সিস্টেম কার্ভ এরকম হতে পারে। তো এখানে যেটা মুখ্য বিষয় যে আমাদের এই সিস্টেম কার্ভ এবং সিস্টেম কার্ভটা কী হবে, এই ভলিউম ফ্লো রেট যদি বৃদ্ধি পায়, যেমন এদিকে আমি কী করতেছি, এদিকে ভলিউম ফ্লো রেট বৃদ্ধি পাইছে, আমাদের কী হইতেছে, এই যে সাথে সাথে আমাদের কী হইতেছে, হেড রিকোয়ার্ডও বৃদ্ধি পাচ্ছে। আর পাম্প কার্ভের ক্ষেত্রে অপোজিট, সেটা হলো ভলিউম ফ্লো রেট বাড়লে অ্যাভেলেবেল হেড ডিক্রিজ হয়। আর এই দুইটার ইন্টারসেক্টিং পয়েন্ট হলো যে আমাদের অপারেটিং পয়েন্ট। এটাই সবসময়ের জন্য অপারেটিং পয়েন্ট নির্ণয় করার এটাই মূল উপায় বা মূল থিম। কিন্তু পরীক্ষাতে যদি আমাদের সিস্টেম কার্ভ দেওয়া না থাকে, কিংবা সিস্টেম কার্ভ নির্ণয় করার মতন ডাটা দেওয়া না থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব, বেস্ট ইফিসিয়েন্সি পয়েন্টের কে কনসিডার করব। তো আমরা জানি ইফিসিয়েন্সি কী হয়, এভাবে 0 থেকে শুরু হয়ে একটা পর্যায়ে যায় ম্যাক্সিমাম হয়। তো এই যে ম্যাক্সিমাম, এই ম্যাক্সিমামটা এটারে বলা হইতেছে যে ডিজাইন পয়েন্ট। আর এই জায়গার যেটা, এটা হলো যে অপারেটিং পয়েন্ট বা ডিউটি পয়েন্ট। তো এখন এই ম্যাথটাতে আমাদের কি, এই ম্যাথটাতে আমাদের শুধুমাত্র কী দেওয়া আছে, পাম্প কার্ভ দেওয়া আছে আর ইফিসিয়েন্সি দেওয়া আছে, আর এদিক দিয়ে নেট পজিটিভ সাকশন হেড রিকোয়ার্ড দেওয়া আছে। যদি এখানে নেট পজিটিভ সাকশন হেডের কোনো ম্যাথ দেয় নেই বা দ্বারা জানতে মানে কোনো প্রশ্ন করে নাই, তো সেই ক্ষেত্রে এটা নিয়ে আমাদের চিন্তা করার কোনো দরকার নেই। কিন্তু আমাদের যেহেতু সিস্টেম কার্ভ নির্ণয় করার মতন, সিস্টেম কার্ভ আমরা কীভাবে নির্ণয় করতে পারবো, আমাদের সাপোজ এই জায়গায় আমাদের ফ্লুইড আছে, এখান থেকে আমাদের বিভিন্ন মাধ্যমে ইয়ে করে আমরা একটা পাইপ অ্যাড করলাম, পাইপ অ্যাড করার পরে এখানে পাম্প থেকে আমরা এদিকে ফ্লুইড সাপ্লাই করতেছি। তো এখান থেকে আমরা যদি এই পয়েন্ট এবং এই পয়েন্টে যদি বার্নুলি অ্যাপ্লাই করি, তারপর আমরা এখান থেকে এইসের সাপেক্ষে এখানে একটা কনস্ট্যান্ট ডাটা পাবো। তারপরে এই কনস্ট্যান্ট 1 ধরি, কনস্ট্যান্ট 2 কিউ স্কোয়ার, অর্থাৎ এখানে ফ্রিকশনের ডাটাগুলো আসবে। তো সেখান থেকে আমরা সিস্টেম কার্ভ নির্ণয় করতে পারি। যেহেতু এখানে সিস্টেম কার্ভ নির্ণয় করার কিছু দেয় নাই, তাহলে আমরা এটা নিয়ে কোনো চিন্তা করবো না। তাহলে এখন আমরা তিনোটা ডায়ার জন্য আমাদের কী চাইছে, চাইছে। তো আমরা বলছিলাম যে বেস্ট ইফিসিয়েন্সি পয়েন্টগুলো নির্ণয় করতে। তো স্বাভাবিকভাবেই যখন আমাদের এখানে ইফিসিয়েন্সি পয়েন্টগুলো কিন্তু একবারে প্রত্যেকটা মানে ভ্যালুর জন্য দেওয়া নাই, অর্থাৎ জাম্প করছে, এখানে 50%-এর জন্য আছে, তারপর 55%। তার মানে আমাদের এই মাঝখান দিয়ে এই 50% আর 55%-এর মাঝখানেও আমরা যদি কয়েকটা লাইন কল্পনা করি, তাহলে 51, 52, 53, 54 এইভাবে আমরা ইমাজিন করতে পারবো। 55 থেকে এখানে 66তম দেওয়া, 60তম, 63তম, 65তম। তাহলে এখন আমরা যদি এখান থেকে দেখি যে আমাদের এই যে এই কার্ভটা কী করছে, এই কার্ভটা কিন্তু একটা পয়েন্টেই স্পর্শ হয়েছে বা ট্যানজেন্ট। তাহলে এই পয়েন্টে যেহেতু স্পর্শ করছে, তাহলে এইটাই হবে আমাদের কী। তো এইটা যদি আমরা এখানে টান দিই, এদিক দিয়ে হেড পাবো, আর এখানে তো ফ্লোরেট কিউ আর এখানে হেড। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এটা যদি আমি একটু অন্য একটা নিই,
বোঝার সুবিধার্থে আমাদের এই পয়েন্টটা হলো যে 200, এটা হলো 160, তার মানে এটা হলো 180, আর এই 180 আর 160-এর মাঝখানে মোটামুটি 170। তাহলে এই যে 6 ইঞ্চি ডায়ামিটারের জন্য 170 হলো যে আমাদের ফ্লো রেট। আর এর পার্সপেক্টিভে আমাদের এই জায়গায় কত আসতেছে, এটা যদি 200 হয়, এটা যদি 300 হয়, এটা 250, এটা 250, এটা 300, তাহলে আমাদের 250 আর 300-র মাঝামাঝি মোটামুটি একবারে একজাক্টলি না তো 260-70-এর কাছাকাছি, সরি আমি ভুল ইয়ে করছি, রিডিংটা এইটা, অর্থাৎ এটা 200 আর 250-র মাঝামাঝি, তো 225 ধরা হয়েছে, এই যে 225। একটা বিষয় হলো কি, এই জায়গার ক্ষেত্রে ডাটাগুলো এক একজনের কাছে এক একটা বেরি করবো, যেহেতু আমাদের এটা ম্যানুয়ালি আমরা অবজার্ভ করে ডাটাগুলো নিতেছি, এখানে স্কেলিংটা এক একজনের কাছে এক এক রকম ভ্যালু আসবে, তবে সেটা সমস্যা না, মোটামুটি আমরা যতটা ক্লোজ রাখতে পারি সেটাই হবে যে মূল পয়েন্ট। তারপর হলো আমরা যদি এই 7 ইম্পেলারটার জন্য দেখি, 7 ইম্পেলারটা কী করছে, এই 63 যেই ইয়াটা আছে সেটাকে দুইটা বিন্দুতে ছেদ করছে, এই যে দুইটা বিন্দুতে। তো দুইটা বিন্দুতে যেহেতু ছেদ করছে, তার মানে আমরা আরেকটু উপরে যদি এখানে এই যে একটা ডটেড দেওয়ার লাইন দ্বারা আমরা একটা যদি কল্পনা করি, ইফিসিয়েন্সি লাইন কল্পনা করি, তাহলে সেটাই হবে বেস্ট ইফিসিয়েন্সি পয়েন্ট। তো সেটার সাথে এটা কী হবে, এটা আর হলো আমাদের স্পর্শক হবে। তো এই পয়েন্টটা, মোটামুটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এটা হলো যে প্রায় 200-র কাছাকাছি, 195 ধরা হয়েছে এখানে। আর এদিক দিয়ে এটারে যদি করি 300-র উপরে আর 350, তো 320 দেওয়া যায় বা 25 দিচ্ছে, সমস্যা নাই। এইটা তো সিমিলারভাবে এটার জন্য চাইছে 8 ইঞ্চি ইম্পেলারের জন্য এটা। তো এখান থেকে আমাদের এইভাবে কল্পনা করলে জাস্ট এই একটা পয়েন্টই পাবো, তো সেটারই এই জায়গায় এইভাবে নিয়ে আনা হয়েছে। অর্থাৎ আপনি এইভাবে কল্পনা করবেন, কল্পনা করলে একটা ট্যানজেন্ট পাবেন, তো সেটা হলো যে 200, 220, আর এটা হলো 240, 240, আর তাহলে 230-এর থেকে কম, 230-এর থেকে কম, এই যে 228 ধরছে ওনারা। আর এখান থেকে আমরা এখানে যদি এটাতে যাই, তাহলে এখানে দেখতে পাবো যে এটা 400, 400 আর 250 থেকে কম, এটা হলো 400, 250, 450, 450-র অর্ধেক, 420 ধরছে। তো এইভাবে আর কি আমরা মূলত এই ম্যাথটা সলভ করব। যদি আমাদের সিস্টেম কার্ভের ইনফরমেশন দেওয়া থাকতো, অর্থাৎ পাইপটা কত মিটার লম্বা এবং এটার মাঝে কতগুলো বাল্ব আছে, কতগুলো এলবো আছে, তারপর এটা কতটুকু হাইটের মধ্যে ট্রান্সফার হচ্ছে, এই সকল ডাটাগুলো যদি দেওয়া থাকতো, তাহলে কিন্তু আমরা বেস্ট এফিসিয়েন্সি পয়েন্ট নিয়ে উত্তর করলে হবে না। সেক্ষেত্রে আমাদের সিস্টেম কার্ভ আঁকতে হবে, আঁকার পরে সিস্টেম কার্ভের থেকে আমাদের এভাবে একটা সিস্টেম কার্ভ আঁকতে হবে ম্যানুয়ালি, করার পরে তারপর হলো আমাদের এখান থেকে যেখানে ইন্টারসেক্ট করে, যেমন এই জায়গায় ইন্টারসেক্ট করছে, এই জায়গায় ইন্টারসেক্ট করছে, এই ইন্টারসেক্ট পয়েন্টগুলোতে আমাদের কী হবে, অপারেটিং পয়েন্ট হবে। যেমন সিস্টেম কার্ভটা আমাদের এরকমও আসতে পারে, এরকমও আসতে পারে, ডিপেন্ডিং অন দ্য সিস্টেম। তাহলে আশা করি এটা বোঝা গেছে এগুলো কীভাবে ম্যাথ করতে হবে। তো আমরা এরপর আরেকটা যাব, তো আরেকটু আমি সিস্টেম কার্ভ আর এই অর্থাৎ এই পাম্পের এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ হলো, পাম্প চেঞ্জ করলে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ চেঞ্জ হয়ে যাব, আর সিস্টেমের লেন্থ, পাইপের লেন্থ, এলবো, এই ফিটিংস চেঞ্জ করলে এবং ডিস্টেন্স চেঞ্জ করলে এই সিস্টেম কার্ভ চেঞ্জ হবে। সিস্টেম কার্ভ ফ্ল্যাট হইতে পারে, স্টিপ হইতে পারে, বা এরকম মডারেট লেভেলের হইতে পারে। তো আশা করি সিস্টেম কার্ভ আর পাম্প কার্ভ নিয়ে আমাদের কনফিউশন নেই। এখন আমরা আরেকটা ম্যাথ করব, এটা হলো যে আমাদের কোনটা, এটা হলো আমাদের সিরিজ কানেকশনের একটা ম্যাথ। তো এখানে দেওয়া আছে এই প্রশ্নটা, এটা সিরিজ কানেকশনের ম্যাথ। তো আমরা যদি এখানে দেখি সিস্টেম কার্ভ ইকুয়েশন এটা দেওয়া আছে। তো আগে বলছি সিস্টেম কার্ভের ইকুয়েশনটা, সিস্টেম কার্ভটা কিন্তু এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা সিস্টেম কার্ভ। কেন সিস্টেম কার্ভ, আমরা যদি এখানে লিখি এটা সমান সমান 60 প্লাস 1.2 কিউ স্কোয়ার। তো এটা এখানে কিউ হইলো যে হেড লস আর হেড ফিট, যাই হোক এটা হলো যে জেনারেল কথাটা লেখছে। আমরা যখন এখান থেকে এইভাবে যদি আঁকি, এই জায়গার যে ডিস্টেন্সটা সেটা হলো 60, এটা স্ট্যাটিক হেড বলা হয়। আর এই বাকিটা হলো ফ্রিকশনের কারণে, এরপরের যে হাইটটা ফ্রিকশনের কারণে লস হয়। তো এটাই বলছে যে 1.2 হলো যে হেড লস, আর 60 হলো যে হেড, ওটা স্ট্যাটিক হেড আর কি, বা স্ট্যাটিক লিফট আমরা বলতে পারি। তো এখানে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ ইকুয়েশন, এখানে এই যে এইচপি এটা দেওয়া আছে। তো এইচপিটা যদি আমরা লিখি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে 80 মাইনাস 0.8 কিউ মাইনাস 1.2 কিউ স্কোয়ার। তাহলে এই জায়গার ক্ষেত্রে আমি এটা মুছে ফেলি। এই জায়গার ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমাদের এটা হলো সিস্টেম কার্ভ। এটা সিস্টেম কার্ভ কেন, এটা এভাবে বোঝা যায় যে আমাদের এই যে ফ্লো রেট বাড়লে হেড বাড়বে, আর এটা পাম্প কার্ভ, ফ্লো রেট বাড়লে কী হবে, পাম্প হেড কমবে। অর্থাৎ এটা হলো অ্যাভেলেবেল হেড, এটা হলো যে রিকোয়ার্ড হেড ফর সিস্টেমের থেকে এটা আসছে, আর এটা হলো যে পাম্পের ডিজাইন থেকে আসছে।
এখন আমাদের যা বলা হয়েছে যদি একটা পাম্প ইউজ করি তাহলে আমাদের কী করছে ডিসচার্জ এবং হেড বের করতে হবে। তাহলে আমরা তো জানি আমাদের এইভাবেই, তাহলে এই কার্ভটা হলো যে এইচপি অর্থাৎ পাম্প কার্ভ, আর এখানে এই কার্ভটা মোটামুটি আমরা একটা র্যান্ডম রাখলাম, এটা হলো যে এইচএস। তাহলে আমরা অপারেটিং পয়েন্ট যখন পাই সেক্ষেত্রে কী হয়, এই দুইটার অর্থাৎ এই এইচপির ভ্যালু আর এইচএসের ভ্যালু সমান। তার মানে আমরা যখন এইচপি আর এইচএস সমান করে দিব তখন এখান থেকে যেই কিউটা বের করব সেটাই হবে আমাদের কি, সেটাই হবে আমাদের মানে এই কাঙ্ক্ষিত ফ্লোরেটটা। এই ফ্লোরেট পরে যে কোনো একটা ইকুয়েশনে বসাইলে আমরা কী পাবো, হেড পাবো। তাহলে আমরা এটা একটু করলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই জায়গায় 80 মাইনাস 0.8 কিউ মাইনাস 1.2 কিউ স্কোয়ার সমান সমান এখানে 60 প্লাস 1.2 কিউ স্কোয়ার। তো এখানে এটা ক্যালকুলেশন করলে কিউর একটা মান পাবো। এখন আমরা যদি এটা ক্যালকুলেটরে সলভ করি তাহলে এখানে কিউর ভ্যালু দুইটা পাই, কিউ সমান সমান একটা পাই আমরা 2.72 ফিট কিউব পার সেকেন্ড, আরেকটা পাই মাইনাস 3.72 ফিট কিউব পার সেকেন্ড। যেহেতু ফ্লোরেট এখানে নেগেটিভ হওয়ার সুযোগ নেই তাহলে এটা বাদ, তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার এটা। এখন এটা যদি আমরা যে কোনো এই ইকুয়েশন অথবা এই ইকুয়েশন যেটাতেই বসাই না কেন আমরা এখান থেকে এইচটা পাবো কত, হেড পাবো কত, এখান থেকে হেড পাবো 68.95 ফিট। তাহলে বোঝা গেছে আমাদের যদি সিঙ্গেল পাম্প হয় তাহলে আমাদের জন্য এই সিঙ্গেল পাম্পের জন্য আমাদের ফর্মুলা এটা। তো আশা করি এটা বোঝা গেছে। ওকে, তাহলে এখন আমরা যদি নেক্সট যেই কোশ্চেনটা ছিল এটারে সেটা দেখি। এখন বলছে যে দুইটা পাম্প যদি সিরিজে যুক্ত করি তাহলে আমাদের হেড এবং ডিসচার্জ বের করছে। তো এখন এই জায়গার ক্ষেত্রে আমরা দেখি, আমরা এই জায়গার ক্ষেত্রে যদি আবার একটু কনসিডার করি, সাপোজ আমরা এটা যদি আমাদের সিস্টেম কার্ভ হয়, এটা সিস্টেম কার্ভ, এটা পাম্প কার্ভ। তো পাম্প দুইটা যখন আমরা সিরিজে যোগ করব অর্থাৎ একটা পাম্পের পর আরেকটা পাম্প, আমরা যখন একটা পাম্পের পর আরেকটা পাম্প সিরিজে যোগ করব আমরা জানি কি এটার হেডটা ডবল হয়ে যায়, অর্থাৎ এটা আর এটা কি হবে, যোগ হলে হেডটা ডবল হয়ে যায়। তো হেডটা আমাদের ডবল করতে হবে। আর আমরা এভাবে গ্রাফিক্যালি এভাবে দেখাইছিলাম যে গ্রাফিক্যালি কীভাবে কাজটা করতে হয়। সাপোজ এটা আমার একটা হেড আছে, এটা একটা সিঙ্গেল পাম্পের জন্য যদি দুইটা সিমিলার পাম্প হয়, অর্থাৎ এটা হলো পাম্প, এই জায়গার একটা পাম্প আছে, এখন সিমিলার একই পাম্প সব কিছু সেম, সেটা যদি আরেকটা পাম্প যদি আমরা এখানে করি তাহলে এই দুইটারে যদি আমরা সিরিজে কানেক্ট করি তাহলে কী হবে, জাস্ট ফ্লোরে হেডটা দ্বিগুণ হয়ে যাবে, ফ্লোরেটের কোনো চেঞ্জ হবে না, কারণ এদিক দিয়ে যেই ফ্লোরেট হবে এদিক দিয়ে সেম ফ্লোরেট, অর্থাৎ এটার মধ্যে দিয়ে যেই ফ্লোরেট হবে ফ্লো প্রবাহিত হবে এটার মধ্যে দিয়ে সেম পরিমাণ ফ্লো প্রবাহিত হবে, ওয়াটার প্রবাহিত হবে। আর তাহলে এখন সেটা আমরা গ্রাফিক্যালি দেখাইছিলাম যে আমাদের এই জায়গার ক্ষেত্রে কী করতেছি, আমরা এই হেডটার সাথে এই হেডটা যোগ করতেছি। এখন এই জায়গার ক্ষেত্রে কিন্তু এই পরীক্ষাতে এটা করলে কিন্তু হবে না, এইটারে জাস্ট আমরা 2 দ্বারা গুণ করে ফেললাম সিঙ্গেলের ক্ষেত্রে, অর্থাৎ এটার ক্ষেত্রে আমরা 2 দ্বারা যদি গুণ করে দিই আনসার দিই তাহলে কিন্তু হবে না। এমনটা চিন্তা আসতে পারে যে যেহেতু আমাদের ফ্লো রেটের চেঞ্জ হয় না তাইলে হয়তো আমরা যখন দুইটা পাম্প সিরিজে কানেক্ট করব তাহলে কিউটা এটাই থাকবে, কিন্তু হেডটা যেহেতু দ্বিগুণ হয়ে যায় তাহলে এই এইচটা দ্বিগুণ করে দিয়ে আমরা আনসার দিব না, এটা কমপ্লিটলি রং হয়ে যাবে। কারণটা কি, কারণটা এখানেই দেখাচ্ছি, বা আমি পূর্বের ইয়াতেও ডিসকাস করছিলাম এটা কেন ওইভাবে করবো না আমরা। তো আমরা যদি দেখি তাহলে আমাদের এটার যদি আমরা 2 দ্বারা ইকুয়েশনকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে যেই কার্ভটা পাবো সেটাই কিন্তু আমাদের এটারে ডবল করে, অর্থাৎ এই জায়গার সাথে এটা ডবল করলাম, এখান থেকে এই যে জায়গার যে হাইটটা আছে এতটুকু হাইট নিলাম, এখান থেকে যে হাইটটা আছে এখানেও ততটুকু নিলাম, এখানে ফ্লোরের যতটুকু আছে এখানে ততটুকু নিলাম, না এটা 0। তাহলে এইটারে যদি আমরা কানেক্ট করি তাহলে এইটাই হবে আমাদের যে দুইটা পাম্প যখন সিরিজে টু পাম্পস যখন সিরিজে কানেকশন আছে, সিরিজ কানেকশন আছে, টু পাম্পস যখন সিরিজে কানেক্টেড, তাহলে এইটা এখন আমাদের সিস্টেম কার্ভ কি চেঞ্জ হয়েছে, সিস্টেম কার্ভ কিন্তু চেঞ্জ হয় নাই। অর্থাৎ আমরা পুরো সিস্টেমটা, অর্থাৎ এখান থেকে যে ফ্লুইড প্রবাহিত হচ্ছে, ফ্লুইড প্রবাহিত হলে এখানে আগে একটা পাম্প ছিল, এখন কী করছে আরেকটা পাম্প অ্যাড করে জাস্ট আগের মতন এই সিস্টেমটা আগের মতনই রয়েছে, জাস্ট পাম্প দুইটা অ্যাড করা হয়েছে। তো তার জন্য আমাদের সিস্টেম কার্ভের খুব একটা চেঞ্জ হয় না, বা চেঞ্জ হলে এটা নেগলেক্ট করা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে সিস্টেম কার্ভ কিন্তু আগের মতনই রয়েছে। তো আমরা আগের জন্য যদি দেখি তাহলে আগের সিস্টেম কার্ভটা হলো এইচএস, আর এখন আমাদের নতুন সিস্টেম কার্ভটা এটা হলো আগের সিস্টেম কার্ভ, আর নতুন
নতুন যে পাইপের সিস্টেম পাম্প কার্ভ সেটা এইচপি, এটা হলো নিউ। এটার আমরা এভাবে লিখতে পারি যে নিউ। এই নিউটা কি? এই নিউটা আমরা এভাবে পাইতে পারি যে এইচপি নিউ বা সিরিজের জন্য এটা সমান সমান 2 × এইচপি, অর্থাৎ পাম্পের জায়গা থেকে কিন্তু এটার হেডটা ডবল অ্যাভেলেবেল হেড কিন্তু দ্বিগুণই আছে, কিন্তু সিস্টেম কার্ভের সাথে এটা যখন ইন্টারসেক্ট করবে বা সিস্টেম কার্ভের যে রিকোয়ারমেন্ট আছে সেটা যখন ফিল আপ করতে যাবে তখন এটার কিন্তু আর ওই দ্বিগুণ ইনক্রিজ হবে না, সেটা আমরা এখানে আসতেছি। তাহলে এই নিউটারে যদি 2 করি তাহলে এই 2 × 80 মাইনাস 0.8 কিউ প্লাস মাইনাস 1.2 কিউ স্কয়ার। ওকে, দুঃখিত। ওকে, এটা কেন করলাম? এই যে আমি যে গ্রাফিক্যালি এই জিনিসটা যেভাবে আঁকাইছি, জাস্ট এই কার্ভটাকে আমি যখন এই হেডটাকে যখন 2 দ্বারা গুণ করে ফেলছি, আমি এই কার্ভটা পেয়ে গেছি। কিন্তু এখন কিন্তু এই এইচপি এই কার্ভটা নির্ণয় করতেছে। তাহলে এখন আমাদের দেখেন, আমরা যখন এই যে সিস্টেম কার্ভ যখন ইন্টারসেক্ট করতেছে, প্রথম আমাদের এই জায়গায় ছিল, এইটা ছিল আমাদের অপারেটিং পয়েন্ট, কিন্তু এখন অপারেটিং পয়েন্ট কিন্তু এটা। আর প্রথমটাকে যদি আমরা এই যে এটারে যদি দ্বিগুণ করতাম তাহলে আমরা এইটাকে অপারেটিং পয়েন্ট কনসিডার করতাম, অর্থাৎ এই প্রথম যেই একটা সিঙ্গেল পাম্পের জন্য যে ক্যালকুলেশনটা করছি এইটারে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আমরা হেড বাইর করবো এই জায়গায়, কিন্তু প্রকৃতপক্ষে অপারেটিং পয়েন্ট সেখানে না। অপারেটিং পয়েন্ট হলো এই সিস্টেম কার্ভের সাথে এই পাম্প কার্ভের যেই ইন্টারসেক্ট হচ্ছে নতুন পাম্প কার্ভ, তো তার জন্য এটা, অর্থাৎ অ্যাভেলেবেল হেড, অর্থাৎ এই যে অ্যাভেলেবেল পাম্পের যে অ্যাভেলেবেল হেড আছে সেটা দ্বিগুণ হয়েছে, কিন্তু সিস্টেমের রিকোয়ারমেন্ট অনুসারে অ্যাকচুয়াল আউটপুটটা কিন্তু আমরা দ্বিগুণ পাবো না। অ্যাকচুয়াল আউটপুটটা পাবো এই যে এরকম একটা পয়েন্টে, যেটা পূর্বের থেকে কিছু পরিমাণ ফ্লো রেটও বৃদ্ধি পেয়েছে, আবার কিছু পরিমাণ এই যে হেডও বৃদ্ধি পেয়েছে। তো তার জন্য এটা যেহেতু ম্যাথমেটিক্যালি আমরা করে ফেলতে পারবো, তো আমি তারপরও গ্রাফিক্যালি দেখাইলাম যাতে এটা ভিজুয়াল করতে সুবিধা হয়। তাহলে এই এইচপির সাথে, অর্থাৎ এইচপি নিউ, এই এইচপি নিউ এর সাথে আমরা কী করবো, এইচএস আবার ইকুয়েট করে দেবো। অর্থাৎ তাহলে আমরা এখানে যদি এটা করি 2 × 80 মাইনাস 0.8 কিউ মাইনাস 1.2 কিউ স্কোয়ার ইকুয়াল টু 60 প্লাস 1.2 কিউ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি কিউ সলিউশন করি তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো যে কিউ কত আসতেছে 5.064 কিউব পার সেকেন্ড, অ্যান্ড আরেকটা নেগেটিভ আসতেছে, তো নেগেটিভটা রাখলাম না। তো এই ফ্লো রেটের সাপেক্ষে আমরা যদি এখানে এইচটা নির্ণয় করি, নিউ এইচ, এগুলো তো সব নিউ, তো নিউ দিয়ে দিই, এইগুলা নিউ বা কম্বাইন্ডের জন্য। তো সেই ক্ষেত্রে আমাদের এইচটা আসতেছে 90.445। তাহলে আমরা যদি একটু কম্পেয়ার করি, যদি আমরা একটু কম্পেয়ার করি সিঙ্গেলের জন্য আমাদের যেই উত্তরটা আসছে, ওকে দেখেন এটা কিন্তু দ্বিগুণ হয় নাই। এই যে সিঙ্গেলের জন্য যেই ভ্যালুটা আসছে প্রকৃতপক্ষে কিন্তু এটা দ্বিগুণ হয় নাই এবং এটা হবেও না। আর এটার যে ভ্যালুটা সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকার কথা আমাদের ইয়ে অনুসারে, কিন্তু পাম্পটা যখন সিরিজে কানেক্ট হবে তখন তাদের নতুন একটা মানে হেডটা অ্যাভেলেবেল হেডটা, অর্থাৎ এই জায়গার যে অ্যাভেলেবেল হেডটা এটা কিন্তু দ্বিগুণ হয়েছে, কিন্তু সিস্টেম কার্ভের রিকোয়ারমেন্ট অনুসারে সেটা এমন জায়গায় এমন কন্ডিশনে রান করছে যেটা প্রকৃতপক্ষে দ্বিগুণ না। অর্থাৎ এটার ফ্লো রেটটাও বৃদ্ধি পাচ্ছে এবং হেডটাও বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এটা এক্স্যাক্টলি এটা দ্বিগুণ না এবং এটা কনস্ট্যান্টও না। তো তার জন্য আমাদের এটা হলো যে নিউ আনসার, আর এটা হলো নেচার। এটা এই জন্যে ব্রিফলি একটু ডিসকাস করলাম, এই জন্য যে যেহেতু আমাদের একটা ধারণা আছে পাম্প সিরিজে অ্যাড করলে আমাদের হেড দ্বিগুণ হয় এবং ফ্লো রেট কনস্ট্যান্ট থাকে, এটা সত্য। এটা হলো পাইপ পারফরমেন্সের কার্ভের জায়গা থেকে সত্য, কিন্তু এটা সিস্টেমের সাথে যখন অপারেটিং পয়েন্টে অপারেট করবে তখন কিন্তু এটা এক্স্যাক্টলি দ্বিগুণও হবে না এবং ফ্লো রেটটাও আগের মতন কনস্ট্যান্ট থাকবে না। আশা করি এটা বুঝতে পারছেন। এটা যদি বুঝতে পারেন মোটামুটি আমাদের এগুলোর জন্য একটা মোটামুটি আমাদের এগুলা এই দুইটা ম্যাথে ইম্পর্টেন্ট ছিল। তারপর আরেকটা ম্যাথ আছে, সেটা আমি পরে অন্য সময় রেকর্ড করব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।